ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলেই নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় এ তথ্য। এ সময় আরও জানানো হয়, এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ৯,৬৬৭টি অবৈধ অস্ত্র ও ২,৮৬,০০০-এর বেশি রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিং করেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রাপ্ত হয়নি, তবে সরকারের ব্রিফিংয়ে উঠে আসে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে তিনি জানান, এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। পুশ ইন ইস্যুতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তবে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানানো হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পুশিনের বিষয়ে আমাদের সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ড তারা সতর্ক এবং সচেষ্ট আছে। তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে। আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে। থানচি ও রেমাক্রিতে আরাকান আর্মি ইস্যুতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। অচিরেই সেখানে পর্যটক যাতায়াতের নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।